হ্যালো গাইস, আজকে যাচ্ছি আমি আমার ছেলেকে আনতে। ওর এক্সাম চলছে বেলপাহাড়িতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। গাইস, আমি এখন যে জায়গাটা পেরোচ্ছি আমার ছেলেকে আনতে যাবার পথেই, কুলডিহা নাম এই জায়গাটা। এখানে খুব ভালো একটা রিসোর্ট রয়েছে, শালবাড়ি রিসোর্ট। তোমরা চাইলে যে কোনো দিন আসতে পারো এখানে। শালবাড়ি রিসোর্টের রাস্তাটা এই রাস্তার মধ্যেই পড়ে। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব রাস্তা থেকে, কারণ আজকে আমার সময় নেই সেখানে গিয়ে ভিডিও শ্যুট করার। ছেলেকে আনতে হবে স্কুল থেকে। এই ডাউনটা নেমে করে একটা রাস্তা বাঁ দিকে গেছে, ওই রাস্তা ধরে গেলেই তোমরা পৌঁছে যাবে শালবাড়ি রিসোর্টে। খুব বড় করে একটা হোর্ডিং দেওয়া আছে, পোস্টার। এই রাস্তা দিয়ে গেলেই শালবাড়ি রিসোর্ট পৌঁছে যাবে। গাইজ, আমাদের এই বেলপাড়ি রাস্তার পাশে খেজুর গুড় খুব পাওয়া যায়, খেজুর গুড় তৈরি করে। তো যদি সম্ভব হয় আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কুলডিহা পেরোবার পরেই রাস্তার বাঁ সাইড ডান সাইড দিকে রয়েছে খেজুর গুড়। আমি নিয়ে গেছি এর আগে অনেকবার আমি নিয়ে গেছি এখান থেকে। আমি ট্রাই করব ভিডিওতে দেখানোর। এই যে জায়গা, খুব ভালো খেজুর গুড় পাওয়া যায়। আগেও রয়েছে আরো। এই শীতে খেজুর গুড় খুব ভালো লাগবে, খুব ভালো লাগে। এখানেও তৈরি করে। আর দেখানো ট্রাই করবো ডান সাইডের রাস্তার, এখানেও তৈরি করে। তো চলো আমার সাথে আমার ছেলের স্কুল পর্যন্ত নিয়ে যাই সবাইকেই। ভিডিওটার সাথে থাকো। এই জায়গাটা ভদ্রা বলে, এই জায়গাটাকে বাঁশবাড়ি থেকে বেলপাড়ি যাওয়ার পথে। আর আমি ট্রাই করবো আমার নেক্সট ভিডিওতে আমাদের এখানে যতগুলো লোকাল টুরিস্ট স্পট আছে সবগুলোকে কভার করার, দেখানোর ভিডিওর মধ্যে। দেখতে দেখতে আমরা ভদ্রা গেলাম। আর আমি ফার্স্ট ব্লগ তৈরি করছি, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে মাইন্ড করবে না প্লিজ কেউ। আমরা বেলপাড়ি ঢুকবো আর কিছুক্ষণের মধ্যেই। এই যে বেলপাড়ি রয়েছে, কেটকি ঝর্ণা, ঢাঙ্গি কুসুম সব যাওয়ার রাস্তা কিন্তু ডান সাইড দিকে, যেটা ঝাড়খণ্ড যাচ্ছে ওই রাস্তার মধ্যেই। দেখানোর ট্রাই করব।
এটা বেলপাহাড়ির এসিআই স্কুল। গাইস, গাড়ি চালিয়ে চালিয়ে ভিডিও করা ঠিক না, তাও আমি ভিডিও করছি। ঢুকে গেলাম বেলপাহাড়ি। ঝাড়গ্রাম জেলার, সত্যি বলতে কি, যদি ঝাড়গ্রাম জেলার কোনো ভ্রমণের জায়গা থাকে তাহলে সেটা বেলপাহাড়ি শুধুমাত্র। এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমার নিজের এলাকা বলে নয়, জায়গাটা খুবই সুন্দর। খান্দারানির যে ড্যাম রয়েছে, খান্দারানির যে লেক রয়েছে, তাতে যে পাখিরা আসে গাইস, ওটা সত্যি দেখতে খুব সুন্দর জায়গাটা। এটা বেলপাহাড়ির বাজার, বেলপাহাড়ির বাজার। এটা দিয়েও ঝাড়খণ্ড যাওয়া যায়, ডান দিকে রাস্তাটা দিয়ে। আমরা সোজা চলে যাচ্ছি আমার ছেলের স্কুল। এটা প্রায় বেলপাহাড়ির শেষ প্রান্তে অবস্থিত। এটা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিস বেলপাহাড়ির থানা। মাঠে রয়েছে আমাদের হসপিটাল বেলপাহাড়ির। তো গাইজ, এবার আমরা ডান দিকে রাস্তাটা ধরে নেব, যেটা আমার ছেলের স্কুল দিকে যায়। প্রায় পৌঁছেই গেলাম ওর স্কুল, এক্সাম চলছে। এটা বেলপাহাড়ির ইনপুরি ময়দান, বেলপাহাড়ির ইনপুরি ময়দান। এখানে খুব বড় একটা মেলা হয় আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। আমার মা এসেছেন আমার ছেলের সাথে। এটা হচ্ছে তার স্কুল, এক্সাম চলছে আমার ছেলের। পৌঁছে গেছি গাইজ আমার ছেলের স্কুল। আমার মা এসেছে আমার ছেলেকে আজকে ছাড়তে, প্রত্যেক দিনে আসে এখানে। ও মা, আমার বেটার কখন ছুটি হবে? 10টার সময় ছুটি হবে, যেমন তোমরা জানতে পারছো 10টার সময়। তো এখন প্রায় বাজে 9টা 43 বাজে। সরি গাইজ, দেখাতে পাচ্ছি না। 9টা 43 বাজে, কিছুক্ষণের মধ্যে ছুটি হয়ে যাবে। তো ভিডিওতে থাকো। দেখতে পাচ্ছ আমার ছেলের আজকে এক্সাম ছিল, জিজ্ঞাসা করে নি কি এক্সাম ছিল বেটা? ইংলিশ এক্সাম ছিল। কেমন পরীক্ষা দিয়েছো? ইংলিশ পরীক্ষা ছিল। ঠিক বেটা, কি পরীক্ষা ছিল আজকে? ইংলিশ এক্সাম ছিল। বাকি কি এক্সাম ছিল? ইংলিশ। ভাইপো রনক তোমার? সবারই আজকে ইংলিশ এক্সাম ছিল। স্কুল ছুটি হয়ে গেল, আমরা এখন বাড়ি চলে যাব। ব্লগটা এখানে শেষ করছি গাইস।